टिप बरसा पानी चलते फिरते पब्लिक देती सांस तो संभाल के रो। হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিও হলো একটু আগে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজে ক্যাপকাট অ্যাপের দ্বারা তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলেন আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারেই ভুলবেন না। তো আমরা যেহেতু ক্যাপকাট অ্যাপের দ্বারা এডিট করবো, তো আমরা সরাসরি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো ক্যাপকাট অ্যাপে এসে। দেন এখান থেকে আমরা একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নিব। ব্ল্যাক স্ক্রিনটা কীভাবে ডাউনলোড করতে হয় তা আমরা ভিডিও শেষে জানবো, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা ব্ল্যাক স্ক্রিনটা সিলেক্ট করার পর এখানে আমরা 4 সেকেন্ডে এসে একটা এখানে ব্ল্যাক স্ক্রিনের উপরে আমরা ক্লিক করবো ভিডিওটার উপরে ক্লিক করে এখান থেকে নিচে আমরা কাট করার একটি অপশন পেয়ে যাচ্ছি। তো অপশনে আমরা ক্লিক করে দিব। দেন আমাদের এই ভিডিওটা 4 সেকেন্ডের পর 2 ভাগ হয়ে যাবে। দেন আমরা দ্বিতীয় যে ভাগটা সেটা আমরা এটার উপরে দ্বিতীয় যে ভাগের ভিডিও সেটা ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। ডান। দেন আমরা প্রথম সাইড যেটা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, এই অপশনে ক্লিক করে দিব। দেন যে ভলিউমটা এটা একেবারেই মাইনাস করে দিব। ডান। দেন আমরা ভিডিও শেষে যেই আমাদের ক্যাপকাট অ্যাপের লোগোটা সেই লোগোটা ডিলিট করতে একেবারেই ভুলবো না। ডান। দেন আমরা ভিডিওটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে এখানে এডিট নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। তো এডিট নামে অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে রোটেট নামে একটা অপশন পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দিব। 2 বার ক্লিক করার পর এটা নিজের সাইজ মতো বসিয়ে দিব। দেন আমরা এখানে যে প্লাস আইকনে দেখতে পাচ্ছি সেই প্লাস আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটোসে চলে যাব। দেন আমরা যে কোনো 2টা ফটো সিলেক্ট করে নিব। তো এখান থেকে যে কোনো 2টা ফটো আমরা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটা ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এডিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করে দিব। এখানে যে এডিট নামে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এটাও আমরা রোটেট করে সাইড করে নিব। এখানে ক্লিক করে দিব। দেন আমরা পিকটা জুম করে নিব। ডান। দেন আমরা পিকের ভিতরে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখানে থেকে অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে ফার্স্টে যে কম্বো নামে অ্যানিমেশনটা সেটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ করলে আমাদের ইয়েলো কালার যে অ্যানিমেশনটি স্টার্ট হয় সেখান থেকে দ্বিতীয় নাম্বার ইয়েলো কালার যে অ্যানিমেশনটা সেটা সিলেক্ট করে দিব। ডান। সিলেক্ট করার পর আমরা আবার এখানে অ্যানিমেশন দেন আমাদের যে ফটোটাই ফটো দেন ব্ল্যাক স্ক্রিনের মাঝখানে যেই মাইনাস যে আইকনটা সেই আইকনে আমরা ক্লিক করে দিব। আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে। দেন এখানে ক্যামেরা নামে একটা অপশন পেয়ে যাব। এই ক্যামেরা নামে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটি অ্যানিমেশন পেয়ে যাব পুল আউট নামে, এই অ্যানিমেশনে ক্লিক করে দিব। ডান। দেন আমরা ভিডিও একটা ফার্স্টে এসে পড়বো। ফার্স্টে আসার পর আমরা এখান থেকে নিচে অডিও একটা অপশন আছে সেখানে ক্লিক করে আমরা সে ব্ল্যাক স্ক্রিনটা আবারও সিলেক্ট করে নিব। ডান। দেন আমরা দুটোটা ফটোই 2.5 পর্যন্ত রাখবো। এটাও 2.5। দেন আমরা ফার্স্টের যে পিকটা এই পিকের ভিতরে যেমন টাইপের অ্যানিমেশন দেন রোটেট করেছি সেম টু সেম দ্বিতীয়টা তো আমরা এমন করে নিব। তো আমিও করে নিচ্ছি। ডান। দেন আমরা এখান থেকে আমাদের পিকের
আমাদের পিকে যে 1 সেকেন্ডের পরে আমরা এখানে একটা হোয়াইট কালার একটা ইফেক্ট অ্যাড করব। তো হোয়াইট কালার ইফেক্ট অ্যাড করার জন্য এখানে আমরা ওভারলিতে চলে যাব, দেন এখান থেকে অ্যাড ওভারলিতে চলে যাব। অ্যাড ওভারলিতে এসে আবার আমরা প্রতিবারের মতো স্টক ভিডিওতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা সাদা কালার যে ফটোটা সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডে এসে ওভারলিতে ক্লিক করে দেব। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা একেবারে ছোট করে নিব। ডান। দেন এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আর একটু সামনে নিয়ে দেন এটা আমরাও সেই দ্বিতীয় পিকের ভিতরে একই প্রসেসে অ্যাড করে নিব। তো ডান। চাইলে আমরা এখান থেকে আমাদের ফটোটা ইফেক্ট কিংবা অ্যাডজাস্ট এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, যেমন মন চায় আপনারা তেমন করতে পারেন। তো ডান। দেন আমরা এখান থেকে যে মিউজিকটা সেই মিউজিকের উপরে ক্লিক করে দেব ভিডিও শেষে এসে। মিউজিকের উপরে ক্লিক করার পর আমরা এখানে মিউজিকটা দুই ভাগ করে নেব। তো দ্বিতীয় নম্বর যে পার্টটা সেটা ডিলিট করে দিব। তো ডান। দেন আমরা এখান থেকে ভিডিওটিকে সেভ করে নিব। ভিডিওটি সেভ করার পর এখানে আবারও আমরা ক্যাপকাট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিব ভিডিওটা। দেন উপর থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর একটু আগে যে ভিডিওটা এডিট করেছি সেই ভিডিওটা আবারও সেভ করে নিব। তো অ্যাড করার পর এখান থেকে আমরা ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় আমাদের যে এডিট নামে অপশনটা সেই এডিট নামে অপশনে ক্লিক করে এখান থেকে রোটেট করে নিব। ডান। দেন আমরা উপর থেকে ভিডিওটিকে সেভ করে নিব। আর ভিডিওটি যদি ডাউনলোড করতে হয় তাহলে আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ইউটিউব অ্যাপের ভিতরে। তো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ইউটিউবে সার্চ করব, আমাদের যেই সঙের নামটা সেটা সার্চ করব। সঙের নামটা সার্চ করার পর সঙের নামটা লেখার পরে আমরা লিখে দিব ব্ল্যাক স্ক্রিন। যে কোনো সঙের নাম লেখার পর আমরা ব্ল্যাক স্ক্রিন লিখলে এমন আমাদের অনেকগুলো ভিডিও শো করবে। দেন এখানে একটু আগে যে ভিডিওটা আমি ইউজ করেছিলাম এটা হলো সেই ভিডিওটা। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।